আপনারা স্ক্রিনশটটা দেখুন, একটি ফুটবল ভিডিওতে 2.2 মিলিয়ন ভিউ পাইছে এবং ওয়াচ টাইম হয়েছে 132,000 ঘন্টা, আর এখান থেকে ইনকাম করছে $5,885। দেখে মনে হচ্ছে তাই না, ওয়াও, এই ক্রিয়েটর অনেক বেশি ইনকাম করছে। কিন্তু বন্ধুরা, আমি যদি এখন আপনাদেরকে বলি যে এই $5,485 এই টাকাটা বেশিরভাগই ক্রিয়েটর পাচ্ছে না, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুটো বিষয় প্র্যাকটিক্যালি দেখাবো। প্রথম বিষয় হচ্ছে যে কোন ধরনের ওয়ার্ল্ড কাপ চ্যানেল বানালে আপনি সফল হতে পারবেন এবং কোনো রকমের ঝামেলা হবে না এবং ফেল হবেন না। দ্বিতীয়ত, কিভাবে দেখবেন যে আপনার মনিটাইজেশন হওয়া ভিডিওগুলোর ইনকামগুলো আসলে কারা পাচ্ছে, আপনি নিজে পাচ্ছেন তো? এই বিষয়গুলো কিভাবে দেখবেন? তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই সত্যটা যদি না জেনে আপনি ওয়ার্ল্ড কাপ চ্যানেলগুলো তৈরি করে কাজ শুরু করেন, তাহলে কিন্তু শুধু শুধু আপনার সময়টা নষ্ট হয়ে যাবে এবং আপনি ইনকামও করতে পারবেন না। এখন কিভাবে আপনি ভিডিও বানালে সেটার ইনকাম আপনি নিজে পাবেন, এই পদ্ধতিটা দেখানোর ট্রাই করি। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই কিভাবে আপনারা যদি ফিফা নিয়ে কাজ করতে চান, কিভাবে কন্টেন্ট বানালে বা কি ধরনের কন্টেন্ট বানালে আপনারা সেখান থেকে ইনকাম জেনারেশন করতে পারবেন, এই পদ্ধতিটা আপনাদেরকে শেয়ার করি। তো বন্ধুরা, চলুন আমরা একটু ভিডিআইকিউ থেকে একটু রিসার্চ করে নেই, কারণ আমরা যদি নর্মালি কাজ করি অনেক সময় প্রবলেম হতে পারে। তো আমরা চাইলাম যে ভিডিআইকিউ থেকে একটা রিসার্চ করার জন্য। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি যদি এখন ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কাজ করতে চাই, কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে এবং মনিটাইজেশন পাবো। তো তখন আমাকে সে কিন্তু বলে দিচ্ছে যে এখানে ওয়ার্ল্ড কাপ 2026 কোন ধরনের কন্টেন্টের সুযোগ আছে। তো এখানে দেখেন আমার এখানে কিন্তু দেখেন অনেক কিছু দেখাচ্ছে আমাকে। এখানে বলতেছে এআই ডকুমেন্টারি হিস্ট্রি টাইপের কন্টেন্ট, যেগুলো আমরা এআই দিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে ভিডিও বানাতে পারবো। এবং এখানে আরও কিছু কন্টেন্ট আমাকে অ্যানালাইজ করে দিচ্ছে। এখানে আমাকে লাস্ট 3টা কন্টেন্ট নিয়ে আমাকে বলছে আমরা যদি কোনো ক্লিপ চুরি করে ব্যবহার করি বা কোনো ক্লিপ অন্য কারোটা কপি করে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা বেশি। তো এখানে দেখেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 স্টেপ বাই স্টেপ আমাকে কমপ্লিট গাইডলাইন দিচ্ছে কিভাবে আমরা কাজ করতে পারবো। এখানে সব থেকে বড় নিউজ যেটা হয়েছে যে ইউটিউব কিন্তু আপডেট করার পরে ইউটিউব প্লাস ফিফা ওয়ার্ল্ড কাপ একদম অফিসিয়ালি পার্টনার হয়ে গেছে এবং মার্চের 2026-এ। এর মানেটা কি? এর ফিফা তাদের পুরো হিস্ট্রি অ্যাচিভ ইউটিউবে আনলক করে দিছে। ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলো, মানে আগের ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলো তারা ইউটিউবে আনলক করে দিচ্ছে, গোলস, তারপর আইকনিক্স মোমেন্ট, এগুলো দেন হচ্ছে এখানে আরও অনেক কিছু আমাকে ডিটেলসে লিখে দিছে। তো এখানে আমার জন্য কি করতে হবে বা আমার জন্য কি সুযোগটা রয়েছে সেটা আমরা এর থেকে একটু অ্যানালাইজ করে নিই, দেন হচ্ছে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো। তো সে বলতেছে যে স্টেপ 1-এ চ্যানেল, কী ধরনের চ্যানেল নিয়ে কাজ করা যায়। এখানে বলতেছে 3টা প্রুভেন নিশ, মানে 3টা প্রুভেন নিশ নিয়ে আমাকে কাজ করতে বলতেছে, বা আমি যদি চাই এই 3টা প্রুভেন নিশ নিয়ে কাজ করতে পারবো। তো প্রথমেই সেটা বলছে যে ওয়ার্ল্ড কাপ নিশে নেওয়ার জন্য আমাকে বেছে নিতে বলতেছে যে এআই ডকুমেন্টারি অ্যানালাইজ, তারপর হচ্ছে স্কোয়াড ইনফরমেশন প্লাস হিস্ট্রি। এখানে আমাকে এই 3টা নিশের উপর কাজ করতে বলতেছে। আমরা এই 3টা নিশ নিয়ে এআই দিয়ে ভিডিও বানিয়ে কাজ করতে পারবো ইন্টারন্যাশনালি অডিয়েন্সকে টার্গেট করে। কিভাবে করতে পারবো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সে কিন্তু আমাকে স্টেপ বাই স্টেপ বলে দিছে যে এআই ডকুমেন্টারি যদি আমরা বানাই, এখানে আরপিএম হবে $8 থেকে $15 এবং কপিরাইট রিস্ক নাই, 0 রিস্ক, এবং আমি চাইলে VO3 এবং 11 ল্যাবস দিয়ে বানাতে পারবো। এবং যদি আমরা অ্যানালাইজ করতে যাই, সেক্ষেত্রে আমাদের যে গ্রাফিক্স রিলেটেড আইকন দিয়ে বোঝাতে হবে এটা। সো আমি এখান থেকে চুজ করবো যে এআই ডকুমেন্টারি যেটা রয়েছে ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। সো এখানে আমাকে আরও ডিটেলসে লিখে দিছে মানে কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে বা কি কি করা যাবে। সো আমরা জাস্ট এখান থেকে ফার্স্ট 1 নিয়ে কাজ করব, সেটা হচ্ছে এআই ডকুমেন্টারি নিয়েই আমরা কাজ করব। চলুন আমরা এর থেকে ডিটেলসে সবকিছু লিখে নিয়ে ট্রাই করি। সো আমরা এখানে বলবো যে আমার এটা ফিক্স এআই ডকুমেন্টারি চ্যানেল নিয়ে কাজ করতে চাই, তো এই ধরনের ভিডিওর জন্য তুমি আমাকে কিছু আইডিয়া দাও। তো বন্ধুরা, আমরা এখান থেকে এআই ডকুমেন্টারিটা সিলেক্ট করলাম, দেন এখানে আমি তাকে বললাম যে আমি ফিফা ওয়ার্ল্ড কাপের এআই ডকুমেন্টারি নিয়ে কাজ করতে চাচ্ছি, যেখানে ফিফা ওয়ার্ল্ড কাপের যে হিস্ট্রিগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবো। মানুষজন কিন্তু পুরাতন জিনিস জানতে চায়, আগে কেমন ভালো খেলছে, আর্জেন্টিনার কোন দলের প্লেয়ারটা ভালো খেলছে বা কোন প্লেয়ারের হিস্ট্রি কেমন, এই বিষয়গুলো জানতে চাই। সো এই বিষয়ে তাকে আমি কমেন্ট করলে সে আমাকে কিন্তু সুন্দরভাবে এখানে ডিটেলসে সব কিছু লিখে দেবে। সো আমরা একটু ওয়েট করি। আমি চাই যে একদম অথেন্টিক, একদম রিসার্চ করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোনটা নিয়ে কাজ করবেন, কোনটা নিয়ে কাজ করা যাবে না, কী নিয়ে কাজ করলে ভালো হবে, কী নিয়ে কাজ করলে আপনারা ইনকাম করতে পারবেন না। শুধু শুধু আপনারা ফেসবুকে ইউটিউবে দেখে যে ভাই এগুলো ইনকাম করতেছে আমি কেন পাচ্ছি না, আপনাদের কিছু চ্যানেল দেখাই। আমাকে এক ভাই চ্যানেল পাঠাইছে যে ভাই এই যে 91,000 সাবস্ক্রাইবারে তোগুলো ভিডিও দিচ্ছে, দেখেন এই চ্যানেলে কিন্তু কোনো রকম ইনকাম নাই এবং মনিটাইজেশনও হয় নাই। দেন হচ্ছে আমি আরও কিছু চ্যানেল দেখাই, এই যে আরেকটা চ্যানেল, এখানে 15,000 সাবস্ক্রাইবার, এখানে 27টা ভিডিও দিচ্ছে, এই চ্যানেলে কিন্তু কোনো ইনকাম নাই এবং মনিটাইজেশনও হয়নি। দেন হচ্ছে যদি আমি আপনাদেরকে আরেকটা চ্যানেল দেখাই,
এটা তো সেম অবস্থা, 34,000 সাবস্ক্রাইবার, 99টি ভিডিও দিছে, বাট এই চ্যানেলে কোনো ইনকাম নাই। এরকম অনেক চ্যানেল আছে যেগুলো আমরা দেখি যে ভাই এত ভিউজ হচ্ছে, বাট এগুলোতে কিন্তু স্টিল কোনো ইনকাম নাই বা মনিটাইজেশন নাই। সো আমাকে এমন কন্টেন্ট বানাতে হবে যেগুলো দিয়ে আমরা ইনকামও করতে পারবো, মনিটাইজেশনও করতে পারবো। এখন তো আপনারা বলতে পারেন যে ভাই ক্রাইটেরিয়া ফিল আপ হয় নাই। দেখেন একটা ভিডিওতে 10 মিলিয়ন ভিউ আছে, তো একটা মনিটাইজেশন করার জন্য কিন্তু 10 মিলিয়ন ভিউ লাগে যদি আমরা শর্ট চ্যানেল মনিটাইজেশন করি। বাট দেখেন 10 মিলিয়ন, 7 মিলিয়ন, 6.7 মিলিয়ন ভিউ আছে, তারপরে কিন্তু এই ধরনের চ্যানেলে ইনকাম নাই, মনিটাইজেশন নাই। তো আমি এই জন্য আপনাদেরকে ফুললি গাইডলাইন দিচ্ছি কিভাবে কাজ করলে আপনার চ্যানেলে মনিটাইজেশন হবে, কিভাবে কাজ করলে চ্যানেল দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, এই বিষয়টা দেখানো ট্রাই করতেছি। শুধু শুধু অন্য আর 5টা ভিডিও দেখে রিসার্চ না করে কাজে নেমে পড়লে কিন্তু পরে আপনাদের পস্তাতে হবে। তো দেখেন আমরা ভিডিওকে যখন রিসার্চ করলাম, তো আমাকে সে প্রথমত কিছু টাইটেল সাজেস্ট করলো যে ওয়ার্ল্ড কাপ 2026, আমাকে প্রথমে এটা আমাকে দেখিয়ে দিচ্ছে সাজেস্ট করার জন্য। এখানে লিখে দিচ্ছে, আমাকে কিছু টাইটেল শেয়ার করছে, এখানে 4টি টাইটেল শেয়ার করছে। এখন বলতেছে ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে সে আমাকে একটা ডকুমেন্টারি টাইপের হিস্ট্রি লিখে দিচ্ছে এবং বলে দিচ্ছে যে দ্রুত গ্রো করার জন্য টপিকস, এখানে আমাকে 10টা টপিকও লিখে দিচ্ছে এবং আমাকে বলছে স্টেপ বাই স্টেপ ভিডিও মেকিং প্রসেস। প্রথমে রিসার্চ করতে হচ্ছে ChatGPT ক্লাউড দিয়ে, আমাকে রিসার্চ করতে হচ্ছে 3টা রিসার্চের জন্য আমাকে প্রম্পট দিয়ে দিচ্ছে, এগুলো আমরা কপি করে ইউজ করতে পারবো এবং 10টি ভিডিও জেনারেশন প্রম্পটও লিখে দিচ্ছে আমাকে। সো এখানে লাস্টের দিকে আমরা দেখি, এখানে আমাকে হচ্ছে ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, এখন ভয়েস ওভারও লিখে দিছে। এখন আমরা চাইলে এটা দিয়ে সুন্দর করে আমরা একটা প্রোডাকশন রেডি ভিডিও বানাতে পারবো এবং আমরা যদি একে বলি যে তুমি আমাকে থাম্বনেল বানিয়ে দাও, তাও কিন্তু আমাকে থাম্বনেল বানিয়ে দিবে। সো এখানে দেখেন আমরা জাস্ট এই ইমেজগুলো দিয়ে ভিডিও বানাতে পারবো, ভিডিও বানিয়ে সেগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। তো বন্ধুরা চলুন আমরা এখানে টপিক পাইলাম, এখানে যে প্রথম টপিকটা দিচ্ছে এই টপিকের উপর আমরা ভিডিও বানাই এবং ভিডিও দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। এই ভিডিওটা আমাদের একটু উল্টোপাল্টা লাগতে পারে, বাট আমরা নেক্সট যখন ভিডিওগুলো করবো তখন আরও সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিয়ে ট্রাই করবো। এখন ভিডিও জেনারেশনের জন্য প্রম্পট লিখে দিচ্ছে আমাদের, এটা কপি করলাম, কপি করে আমরা সরাসরি চলে যাব হচ্ছে গুগল ভিটস লিখলেও হবে, গুগল ভিটসে চলে আসবো। এখান থেকে আমরা ভিডিও বানাবো, যেহেতু আমরা ফ্রিতে ভিডিও করতে চাচ্ছি। তো আমাদের এরকম একটা ইন্টারফেস দিবে, দেন এখানে VO3 ক্লিক করবো এবং আমাদের এই প্রম্পটটাকে পেস্ট করে দেবো। আমরা চাইলে এখানে অ্যাভাটার অ্যাড করতে পারবো এবং ফ্রেমও অ্যাড করতে পারবো। জাস্ট আমরা হচ্ছে টেক্সট টু ভিডিও করতে চাচ্ছি, সো এই জন্য আমরা জাস্ট এটাকে রান করে দিলে কিন্তু আমাদের এখানে একটা ভিডিও রেডি হয়ে যাবে। সো আমরা এখানে সেকেন্ড যে প্রম্পটটা রয়েছে সেটাকে আমরা কপি করবো, আপনাদের জাস্ট একটু দেখাচ্ছি। আমরা এখানে প্র্যাকটিক্যালি আরও ডিটেলসে দেখার ট্রাই করবো। আমরা এখানে ফার্স্ট ভিডিও প্রম্পটটা দিয়ে দিলাম এবং আমাদের সেকেন্ড যে ভিডিও প্রম্পট আছে এটা শেষ হয়ে গেলে আমরা এটা দিয়ে রান করবো। সো একটু ওয়েট করি আমরা। তো বন্ধুরা আমাদের কিন্তু ফার্স্ট ভিডিওটা রেডি হয়ে গেছে, আমরা যদি এটা দেখি, আমাদের ফার্স্ট ভিডিওটা রেডি হয়ে গেছে। আমরা সেকেন্ড ভিডিওর প্রম্পট আমরা আবার পেস্ট করে দিলাম। আমরা এখান থেকে আমাদের 2 নম্বর ভিডিওটা বানিয়ে নিচ্ছি, দেন হচ্ছে আমাদের 3 নম্বর ভিডিওটা আমরা বানাবো, তারপরে ভয়েস ওভার করবো, দেন আমরা কিন্তু সুন্দর করে একটা ভিডিওর আউটপুট নিয়ে আসতে পারবো। আমরা যখন এইভাবে AI দিয়ে ভিডিও মেক করতে পারবো তখন কিন্তু এই ধরনের ভিডিওতে কোনো কপিরাইট আসবে না, কোনো রকমের ঝামেলা হবে না, এখান থেকে যা ইনকাম হবে আপনি নিজেই পাবেন। আর যদি আপনারা আমাকে বলেন যে FIFA ওয়ার্ল্ড কাপ নিয়ে আরও ডিটেলে ভিডিও দিতে, আরও ডিটেলে কীভাবে ভিডিও নিয়ে কাজ করা যায়, একদম প্রোডাকশন রেডি ভিডিও দিতে, চ্যানেল ক্রিয়েশন থেকে শুরু করে আপলোড পর্যন্ত, তাহলে কমেন্ট করুন FIFA ওয়ার্ল্ড কাপ, তাহলে আমি আপনাদের জন্য ডিটেলসে ভিডিও দিব। এবং আপনারা যদি আমার এই হিস্ট্রিটা পেতে চান, যেভাবে রিসার্চ করলাম আমি এই রিসার্চ হিস্ট্রিটা পেতে চান, তাহলে কমেন্ট করবেন ভিডিআইকিউ, আমি আপনাদের ইনবক্সে এই ভিডিআইকিউ যত রিসার্চ করলাম আমি সব ডিটেলস পাঠিয়ে দিব, যাতে করে আপনারা খুব সহজে এই রিসার্চগুলো দেখে পরে আপনারা সুন্দর করে একটা FIFA ওয়ার্ল্ড কাপ চ্যানেল দাঁড় করাতে পারবেন, কোনটা দাঁড় করানো যাবে না বা কী ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না এগুলো বুঝতে পারবেন। সো অবশ্যই কমেন্ট করবেন দুইটা, একটা হচ্ছে যদি আপনারা FIFA ওয়ার্ল্ড কাপ নিয়ে ডিটেলে ভিডিও চান তাহলে FIFA ওয়ার্ল্ড কাপ লিখবেন, এবং যদি আপনারা ভিডিআইকিউ রিসার্চ যে করলাম আমি এটা নিয়ে এই রিসার্চগুলো ফাইল পেতে চান PDF ফাইল, তাহলে আমাকে কমেন্ট করবেন ভিডিআইকিউ, তাহলে আমি সুন্দর করে আপনার ইনবক্সে পাঠিয়ে দেবো। ফেসবুক থেকে কমেন্ট করলে আপনার ইনবক্সে আমি পাঠিয়ে দিতে পারবো। তো আমাদের সেকেন্ড যে ভিডিও ক্লিপ সেটা কিন্তু রেডি হয়ে গেছে, আমরা যদি ক্লিক করি, তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু ফার্স্ট ফ্রেম আমাদের রেডি হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে ফার্স্ট ফ্রেম, এখানে আমাদের সেকেন্ড ফ্রেমের জন্য আমাদের আরেকটা ক্লিপ আছে, এখানে আমরা চাইলে অ্যানিমেশন করতে পারি। তার আগে আমরা এখানে আরেকটা ভিডিও জেনারেশন প্রম্পট দিয়ে দেই। আমাদের 3 নম্বর ফর্মটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে রান করে দিলাম। এখানে কিন্তু আমাদের 3 নম্বর যে ভিডিওটা আছে সেটা কিন্তু রেডি হবে। এখন আমরা যদি এখানে ট্রানজেকশন দিতে চাই, আমরা এখানে ট্রানজেকশন দিতে পারবো, স্মুথ ট্রানজেকশন। যেমন আমরা এখানে যদি দেখি, এবার দেখেন
একবারে স্মুথলি ট্রানজ্যাকশন হয়ে গেছে, একদম স্মুথলি ট্রানজ্যাকশন হয়েছে। সো এটা খুবই সুন্দর লাগতেছে। সো আমরা দেখেন এখানে প্রথম ক্লিপ, এখানে সেকেন্ড ক্লিপ, এবং আমরা এখানে একটা ভয়েস ওভার বানিয়ে নিব। আমরা যদি এইভাবে কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা এই ধরনের ভিডিও থেকে ইনকাম করতে পারবো। বাট আমরা যদি মনে করেন ক্যাপকাটে বা আমরা যদি কোনো ফিফা ওয়ার্ল্ড কাপের ক্লিপ চুরি করে ব্যবহার করি, সেক্ষেত্রে কখনোই ইনকাম করতে পারবো না। এটা মাথায় রাখবেন। যদিও কোনো চ্যানেল মনিটাইজেশন থাকে, সেই চ্যানেলগুলোর ইনকাম কিন্তু সেই মানুষ পাবে না। যে অরিজিনাল ফিফা ওয়ার্ল্ড কাপের যেইগুলো আছে তারাই পাবে, কিন্তু অরিজিনাল মানুষ পাবে না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। সো আমি কিন্তু ওই যে গুগল ভিডস থেকে ভিডিও বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু গুগল ভিডস থেকে ভিডিও বানাতে পারবেন। এবং আপনারা যদি গুগল ভিডস নিয়ে ডিটেলসে ভিডিও দেখতে চান, আমি এই যে থাম্বনেলে একটা ভিডিও দিচ্ছি, আমি স্ক্রিনে একটা ভিডিও থাম্বনেল দিচ্ছি, সেটা দেখলে কিন্তু আপনারা ভিডস সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন কী কী করা যায়, কী কী করা যায় না। তো দেখেন আমাদের কিন্তু এই ক্লিপটা আমরা পেয়ে গেলাম, এটাকে আমরা ইনসার্ট করলাম এখানে। তো আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের সিনগুলো রেডি হয়ে যাচ্ছে। দেখেন এখানে আমরা অ্যানিমেশন দিয়ে দিলাম। এবার যদি আমরা প্রথম থেকে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। আর তার আগে হচ্ছে আমি এখানে একটা ভয়েস ওভার বানিয়ে নেই আমাদের ভিডিওর জন্য। আমরা ভয়েস ওভারটা দিয়ে দিলাম, দিয়ে রান করে দেই, একটু শুনি। তো আমি এখান থেকে একটা ভয়েস সিলেক্ট করে দিলাম, দিয়ে সিলেক্ট করলাম। দেন এখানে আমরা ভয়েস ওভারটা, এখন তো আমাদের ভয়েস ওভারটা রেডি হয়ে যাবে। সো আমাদের ভয়েস ওভার রেডি হয়ে গেছে। আমরা যদি এবার এটাকে নেই প্রথমের দিকে, এবার যদি আমরা একটু শুনি, What if I told you the most এবার এই ভয়েসগুলো আমরা এখানে বন্ধ করে দিতে পারি। আমরা এখানে যদি একটু দেখি এডিট করে ট্রাই করি। তো বন্ধুরা আমরা এখানে কাজ করি, আমাদের ভিডিওগুলোকে আমরা ডাউনলোড করে নিই। যদি আমরা এখানে ভিডিওতে ক্লিক করে দেই, এখানে ভিডিও ভিডিও ভিডিও, এই আমাদের ভিডিওগুলোকে আমরা ডাউনলোড করে নিই একটা একটা করে। ওকে, তো বন্ধুরা আমরা এখান থেকে 3টা ভিডিও ডাউনলোড করে নিলাম, এবং আমরা এখান থেকে জাস্ট অডিও ক্লিপটাকে ডাউনলোড করে নেব। সেটা হচ্ছে আমাদের অডিও ক্লিপ, এটাকে জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। সো আমরা এখান থেকে যদি ক্লিক করি, তো এবার কিন্তু আমাদের অডিও ক্লিপটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি ভিডিও ফরম্যাটে। দেন এটাকে আমরা ক্যাপকাটে এডিট করে আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। এবার জাস্ট আমি যে 3টা ক্লিপ বানালাম, ওই 3টা ক্লিপ আমরা এখানে অ্যাড করে দিব। আমাদের ফার্স্ট ক্লিপ ছিল এটা, দেন হচ্ছে সেকেন্ড ক্লিপ এটা, থার্ড ক্লিপ এটা। সো আমরা এখান থেকে আমাদের প্রত্যেকটা ক্লিপকে ডাউনলোড করে নিয়ে এটার ভয়েসটা একদম বন্ধ করে দেবো, সাউন্ডটা আমরা হালকা করে রেখে দেবো। দেন হচ্ছে আমাদের অডিও ক্লিপ যেটা আছে সেটাকে আমরা এখানে অ্যাড করে দেবো। তো বন্ধুরা আমাদের কিন্তু অডিওটা রেডি হয়ে গেছে। আমরা এই অডিওটাকে ডাউনলোড করে নেবো। এখন জাস্ট এখানে ডাউনলোডে আসবো, ক্লিক করে দিলে আমাদের অডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি। তোমাদের অডিওটা ডাউনলোড হয়ে গেছে। আমরা জাস্ট ড্রাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। জাস্ট আমরা এখানে নিচের দিকে নেব। ওকে, তো আমাদের কিন্তু এবার অডিওটা রেডি। আমরা যদি এবার শুনি, What if I told you the most watched event in human history, আমরা মনে করেন এইভাবে যখন সুন্দর করে স্টোরি টেলিং ভাবে ভিডিওগুলো বানাতে পারবো, watched by 5 billion people, was built on a foundation of bribery, corruption, and deals made in dark rooms that you were never supposed to know about. This is not a conspiracy. জাস্ট এটা আমাদের ইমেজ আসছে, আমাদের এটা ভিডিও নিতে হবে। তো বন্ধুরা আমরা যখন এইভাবে ভিডিও ক্লিপগুলো ডাউনলোড করব, করার পরে আমাদের এখানে অডিওটা লিপসিং করে দিব, আমরা অডিওটাকে অ্যাড করে দিব, তারপরে আমরা এখান থেকে একটা সাবটাইটেল অ্যাড করে দিব। আমরা যখন এইভাবে প্রোডাকশনলি কাজ করতে পারবো, তখন কিন্তু আমাদের ভিডিওগুলো আরও বেশি পপুলার হবে, আরও বেশি সুন্দর হবে। দেন আমরা যদি এইভাবে ভিডিও বানিয়ে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ফিফা ওয়ার্ল্ড কাপ নিশকে পিক করতে পারবো। What if I told you এবং এই ফিফা ওয়ার্ল্ড কাপে কিন্তু আমাদের চ্যানেল দিয়ে আমরা আর্ন করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের মেন টার্গেট। এখন আমরা যদি এটাকে একটু টেক্সট দিলাম, টেক্সট দেওয়ার পরে আমরা এখান থেকে একটু এডিট করে নিই ইফেক্টগুলো দিয়ে। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, দেন এখান থেকে যেটা ভালো লাগে আপনার সেই ইফেক্টটা দিবেন। সো আমি একটা 3D টাইপের ইফেক্ট দিতে চাচ্ছি, অথবা এই টাইপের। সো এটা দিলেও ভালোই লাগতেছে, খারাপ না। সো এবার হচ্ছে আমরা চলে যাব অ্যানিমেশন, তারপরে চলে যাবো ক্যাপশনে, তারপর হচ্ছে এখান থেকে একটা ক্যাপশন নিয়ে নিব। এবার দেখি আমাদের ভিডিওটা কেমন হলো। প্রথম থেকে যদি দেখি, event ever created? More viewers than the Olympics. এখানে আমি মোটামুটি আপনাদেরকে একটু দেখাইলাম, দেখেন। What if I told you the most watched event in human history, watched by 5 billion people, was built on a foundation of bribery, corruption, and deals made in dark rooms that you were never supposed to know about? This is not a conspiracy theory. This is documented. This is real. And FIFA has been hiding it from you for decades. Stay with me, because by the end of this video, তো বন্ধুরা আমরা যখন এই টাইপের ভিডিও বানাতে পারবো, তখন কিন্তু আমাদের এই ভিডিওগুলো থেকে 100% মনিটাইজেশন হবে, কোনো সমস্যা হবে না। এবং আমরা আরও ডিটেলে যখন স্ক্রিপ্ট লিখতে পারবো, তখন কিন্তু আমরা এই ভিডিওগুলো 100% মনিটাইজেশন পাবে। এবং আমরা ফিফা ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে এই স্টাইলে ভিডিও বানালে আমরা ইনকাম করতে পারবো। আর যদি আমরা কপি পেস্ট কোনো ভিডিও করি, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনকাম করতে পারবো না। যদি মনিটাইজেশন হয়, সেটা কিন্তু অন্যজন ইনকাম পাবে, আর অনেক ক্ষেত্রে রিউজ ধরে আপনাকে ডিমোটাইজ করে দেবে। তাই আমি বলবো যে এই সেক্টরে কাজ করার আগে আপনাকে একটু ভেবেচিন্তে কাজ করা উচিত, যাতে করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন, এখান থেকে আপনি কাজ করে যাতে ইউটিউব চ্যানেল থেকে আর্ন করতে পারেন। সো এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের জন্য সাথে থাকুন, আপনারা ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।